ও ও কোন রূপকথার দেশে আমি থাকছি মিলেমিশে, কেন বইছে হাওয়া দক্ষিণ। নমস্কার বন্ধুগণ, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে। আজ আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। সবাই কিন্তু অ্যাড সহ দেখবে। আমার প্রিমিয়ারে যারা যারা জয়েন করেছো তাদের সবাইকে অনেক 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 ভালোবাসা। আর যারা পরে ভিডিওটা দেখছো অ্যাড সহ দেখার অনুরোধ রইল। আর স্কিপ কিন্তু একদম করবে না, তাহলে অনেক কিছু মিস করে যাবে। আর আজ এসেছি আমার দেশের বাড়ি। মানে দেশের বাড়ি আসার প্ল্যান ছিল না, পিসির বাড়ি যাওয়ার প্ল্যান ছিল। তবে দেশের বাড়িতে দুপুরে খাওয়া দাওয়া করে পিসির বাড়ি যাব। এটা দেশের বাড়ি বলা ভুল হবে, কারণ এটা আমার ঠাম্মার বাপের বাড়ি। তো আমার বাবার মামার বাড়ি। আমাদের দেশের বাড়ি হলো নহলা। তোমরা হয়তো নামটাও এই ফার্স্ট টাইম শুনছো। আমিও গেছি, খুব বেশি যাইনি, 1-2 বার গেছি। তো আমার এখানে না অনেক কিছু আছে, পায়রা, কুকুর, তারপর টিয়া পাখি, হাঁস, মাছ, আরও কত কি, মানে বলতে পারো ছোটোখাটো একটা চিড়িয়াখানা। তো আমার তো হেভি ভয় লাগে বাবা, তবে আমার পেট খুব ভালো লাগে, তবে প্রচুর ভয়ও লাগে। এই হলো আমার দেশের বাড়ি। আর এখানে রয়েছে মনসা ঠাকুর, ঠিক আছে। এই পুজোটা হয় তোমার মনে হয় সেপ্টেম্বর মাসে, হ্যাঁ সেপ্টেম্বর মাসেই হয় আমার যতটা মনে হচ্ছে। তো সবাই মা মনসাকে প্রণাম করে নাও। আমাদের এটা অনেক বছর ধরে আছে, মানে যখন থেকেই ঘরটা হয়েছে তখন থেকেই বোধহয় আছে। আর দেখো কি সুন্দর পরিবেশ না, গ্রামের পরিবেশ। তো গ্রামে না একটা আলাদা শান্তি আছে, কিছু ফ্যাসিলিটি থাকুক বা না থাকুক একটা আলাদা শান্তি আছে, শান্তিটাই মেন না। আজকালকার দিনে বলা ভুল হবে, কারণ গ্রামেও অনেক উন্নতি হয়েছে, ঠিক আছে, শহরের মতোই অনেক উন্নতি হয়েছে। তবে আমার গ্রামে থাকতে না ভীষণ ভালো লাগে, কিন্তু একটাই প্রবলেম, আমি যেহেতু ইউটিউবে ব্লগ ছাড়ি বা আবার অনলাইনে পড়াও থাকে, তো নেটওয়ার্কটা না থাকলে না বড্ড সমস্যা হয়। আর এই দেখো এই পাপ্পিটাকে নতুন নিয়ে আসা হয়েছে। আমি এবার পাপ্পিটা আনার পর প্রথম আসলাম, ঠিক আছে। ওর সাথে ভালোই ফ্রেন্ডশিপ হয়ে গেছে। তাও আমার বাড়িতে যেহেতু পাপ্পি নেই, আমি কোনোদিন পাপ্পি পুষিনি, তো একটু ভয় তো লাগবেই না। আর এই দেখো পায়রাটা না বাচ্চা দিয়েছে। এই দেখো মাটা আর বাচ্চাটা একটা খাঁচার মধ্যে আছে, আর ওই দেখো বাবাটা, ঠিক আছে। আর এদিকে টিয়া পাখিও আছে। আমার দেশের বাড়িতে, মানে এই বাড়িতে অনেক কিছু ছিল। আগে একটা কুকুর ছিল এলসিসিয়ান, ঠিক আছে, ওর নাম লাকি ছিল। এত ভালো কি বলবো, যখন ও মারা যায় আমার কাকু 3 দিন খেতে পারেনি। সত্যি এরা না মায়ার জিনিস হয়, আর মানুষের থেকে এরা প্রচুর ভালো হয়, কারণ মানুষের মতো স্বার্থপর এই পৃথিবীতে কেউ নেই। ওদের না মানে আলাদা একটা মন থাকে, কিন্তু মানুষদের সেই মনটা নেই। তো এখন আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার হয়ে গেছে, ওরা এখন খেতে বসেছে। আমার বেলায় আর ভিডিও করা হয়নি, ওদের বেলায় ভিডিও করছি। তো খাবারগুলোও দেখাতে পারিনি। খেলাম হলো ডাল, আলু পোস্ত, তারপরে তোমার ছিল মাছ, আলু পোস্ত ছিল, ডাল ছিল, হ্যাঁ আর কি একটা ছিল আমার মনে পড়ছে না। আমার গবলু সোনাদেরকেও কিন্তু নিয়ে এসেছি ঘরে, ওদেরকে ছেড়ে আসিনি। একটা গবলু সোনাকে দেখা যাচ্ছে, আরেকটাকে দেখাই যাচ্ছে না। তো আমরা পিসির বাড়ি চলে এসেছি, ওরা কিন্তু এখনো পর্যন্ত আমার কাম্মা বাড়িতেই আছে। তো এই দেখো এখন ফুল তুলে নিয়েছি, কি সুন্দর দেখতে লাগছে না? আমরা এগুলো পারলাম বল, কত কষ্টে লাঠি নিয়ে, সাপের ভয়ে আমরা এটা পেরেছি, ঠিক আছে। এই দেখো এটা বলে আমাদের মনসা মন্দির। এটা কখন পুজো হয় রে, কখন পুজো হয় ভুলে গেছি, অনেকদিন পরই হয়। দেখো নাই আকাশ শ্রাবণ নেমেছে, আজ হাজার বারণ চেনে আওয়াজ শুনে আমায় ডাকো, ঢাকো চাদর আমার কাছে টেনে, রঙে রঙে ভরিয়ে দিয়েছি ঘর, ভিজে গেছি বৃষ্টি নামার পর, তুমি আমি ঘর থেকেও যা যাব,
যাচ্ছি চলে, এই ভালো এই খারাপ, প্রেম মানে মিষ্টি পাপ, চলো মানে মানে দিয়ে ফেলি ডুব, তুমি আমি মিলে। তো আমার অনেক ঢং দেখে নিলে, এখন দেখো এদের কাছে চলে এসেছি। কি কিউট কিউট না, দেখো খাওয়ার জন্য কি করছে বাবা, মা মেয়ের কি মিল, জানি না এটা মেয়ে না ছেলে কিছু একটা। আমার কাকু বললো দুটো পাখি আছে, কিন্তু এটা কোথায়, একটা তো রয়েছে, কি জানি কোথায় আরেকটা। আগে জানো তো খরগোশও ছিল, খরগোশগুলো মারা গেছে, অনেক কিছু ছিল এই বাড়িতে, অনেক কিছু মারা গেছে। আর এখন দেখো টোটো করে চলে এসেছি পিসির বাড়ি। আমার পিসির বাড়ি কাকুর বাড়ি বেশি দূর না, 1-1.5 ঘন্টার রাস্তা। তো চলে এসেছি, এখানে একদম নেটওয়ার্ক নেই, ওখানে অনেক নেটওয়ার্ক আছে, এখানে একদম নেই। তো একটা লিচু ধরেনি, এর লিচু গাছ তো এটা, তো আদৌ এটা, হ্যাঁ এটাই। দেখো একটা লিচু ধরেনি, এটা আমার পিসির বাড়ি, ঠিক আছে। ওরা ওখানে সবাই গল্প করছে, আমাকে কেউ গল্পতে নেয়নি, আমি একা একা ঘুরে বেড়াচ্ছি। এই ফুলগুলো হেবি সুন্দর লাগে, দেখবে দাঁড়াও দেখাইতেছি। এই ফুলগুলো হেবি সুন্দর গন্ধ, এই দেখো কি ফুল বলো তো, নামটা মনে পড়ছে না, এমা ফোকাস করছে না, কি ফুলটা আমার নাম মনে পড়ছে না, সাদা কেকটা, খুব সুন্দর গন্ধ। দেখবে ওরা ওখানে গল্প করছে। 2000 years later. হঠাৎ তো রেডি হয়েছি কেন ভাবছো তো? হ্যাঁ, কিসের জন্য পিসি বাড়ি এসেছি সেটাই তো বলা হয়নি। তো এখানে মায়ের, আগের বছরও এসেছিলাম, মায়ের কাকুর বাড়ির ওইদিকে কীর্তন ছিল, তো সেখানেই, আর আজ এইবারেও ওখানেই এসেছি। তো ফুল রেডি হয়ে গেছি, এখন বাজে সন্ধে 7:18। এখানে আমরা সবাই রেডি হয়ে গেছি, ওরা বাইরে রয়েছে। তো চলো তাহলে এখন বেরিয়ে যাওয়া যাক, যা হবে সবকিছু তোমাদের সাথে অল্প স্বল্প করে শেয়ার করব। আর এখানে না একটা জিনিস প্রচুর খারাপ, একদম নেটওয়ার্ক নেই, তো দুদিন তো ফোনটা ছাড়া থাকতেই পারি, তাই না? তো চলো তাহলে যাওয়া যাক। তো এখানে ফুল রেডি হয়ে গেছি, একটা কুর্তি আর লেগিংস পরেছি, এটার সাথে না জিন্স পরলে বেশ ভালো লাগতো, তবে জিন্সটা না আমার একদম নিয়ে আসার খেয়ালই নেই, তো ঘরেই রয়ে গেছে, ওই জন্য কোনো উপায় নেই, লেগিংস দিয়েই পরে নিলাম। আর এখানে মা দিদা সবাই রেডি হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে পড়বো। ভাবলাম পিসিকে তোমরা দেখেছো কি দেখোনি, একবার তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই পিসির বাড়ি এসেছি, আমার একটাই পিসি, অনেক পিসি আছে তবে একটাই নিজের পিসি, ঠিক আছে? তো চলো এখন তাহলে বেরিয়ে যাওয়া যাক। ঘাইট সাইরা গেলাম, পিসাবাবু আছে, দাদার ছেলেরা আছে, আমরা এখন সব মহিলাগণরা চলে যাচ্ছি, এটা বৌদির বাড়ি। তোমরা গ্রামে যারা যারা থাকো তারা তো জানোই, হরি বলে হরির লুট দেওয়া হয়। তো এখানে বাতাসা, চকলেট, যে যা দেয় আর কি। তো আমরাও এখানে বাতাসা কিনে নিয়েছি, আমরাও বাতাসা হরির লুট দেবো। আর আমি পিসিকে বলছি বাতাসাগুলো কিন্তু আমার দিকেই ছুটবে, যাতে আমি কুড়াতে পারি। বলছে হ্যাঁ আমরাই তো কিনলাম, আবার আমরাই কুড়াবো নাকি। এদিকে দেখো চলে এসেছি, মারাও আসছিল পিছনে, ওরা তো গল্প করতে করতে আসবে একদম ঢিলিক শিরিক করে। তো আমরা বাচ্চা কাচ্চারা আগেই চলে এসেছিলাম, এবার ঢুকে গেলাম মেলার মধ্যে। মানে ছোটোখাটো মেলা, কিন্তু তোমার আজকে ছিল জাগরণ, ঠিক আছে, মানে কালকেই জাগরণটা হয়ে যেত, তবে কালকে খুব পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে হতে পারেনি। তো আজকে জাগরণ হচ্ছে, কালকে ধুলাটার ভিডিও আমি জানি না কি দেব না দেব। তো এই দেখো চলে এসেছি, বেশ সুন্দর লাইটিং করেছে না, আমার তো বেশ ভালোই লাগছে। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তাকে অল্প কাছে ডাকছি, আর আগলে আগলে রাখছি, তবু অল্পেই হারাচ্ছে আবার। তাকে ছোঁবো ছোঁবো ভাবছি, আর ছুঁয়ে পালাচ্ছি, ফের তাকে ছুঁতে যাচ্ছি। তো এখন চলে এসেছি হরি মন্দিরে। হরি মন্দিরে তখন আরতি হচ্ছিল, সন্ধ্যাবেলার যে আরতিটা হয় তো সেটাই হচ্ছিল। তো চলো তোমরা একটুখানি দেখো। আমার স্বামী ফিরে মোহন চূড়া বিরাজে রাইছি দেবী নিশা
মজা হয়। জাগরণের দুদিন আগে থেকে শুরু হয়েছে, মানে এর আগেও কিন্তু দুদিন হরিবোল হয়ে গেছে, আর এখনো পর্যন্ত তেমন কিন্তু ভিড় হয়নি। এখনো তো মেন প্রোগ্রামগুলো শুরু হয়নি, শুরু হলেই দেখবে কত লোক চলে আসবে। আর এই দেখো হরির লুট হচ্ছে, দৌড়ে দৌড়ে একদম বাতাসে মানে কোড়াতে যাচ্ছে আর কি। আমরা এখান থেকেই যা আসছিল সেগুলোই কোড়াচ্ছিলাম। এই হরির লুটে বাতাসা কোড়ানোর মজাটাই যেন আলাদা, সত্যি দারুণ লাগে। আর এখন যেন সবার বাড়িতে, মানে ওই পাড়াতে যাদের বাড়ি, লোক ভর্তি পুরো ঘরে, চিকেন রান্না, এই রান্না সেই রান্না, আরও কত কি রান্না বান্না হচ্ছে। আমার যেমন ওদিকে পান্তা ভাতের সময় লোক থাকে, তবে পান্তা ভাতের সময় লোক আসে না, মানে খাওয়ার সময় লোক আসে। তো এই দেখো এখানে হরিবোল হচ্ছে, এখনো পর্যন্ত আরতি শেষ হয়নি। আরতি শেষ হলে আবার আরও অনেক লোক আসবে যারা ওরা প্রোগ্রাম করে, কিছু একটা বলে তাউসি না তাউসি, আমার নামটা ঠিক মনেও আসছে না, ওগুলো দলগুলোকে বলে। হ্যাঁ, তো আমি এদিকে বসে বসে বোর ফিল হচ্ছিলাম, তাই মায়ের কাকুর বাড়িতে চলে গেছিলাম একটুখানি। তো আমরা খাওয়া দাওয়া করতে গেছিলাম, তখন না অনেকে ছিল, ওই জন্য আমি ক্যামেরাটা অন করতে পারিনি, আমার প্রচুর হাসি পাচ্ছিল। আর ক্যামেরা অন করতে সবার সামনে কেমন লাগে, খেতে খেতেও যদি ক্যামেরা অন করি না, ফোন ঘাটছি সবাই বলবে, তো তাই আর কি ফোনটা অন করিনি। তো খাওয়া দাওয়া করে চলে গেলাম আবারও দেখতে। এটা অনেক রাত পর্যন্ত হবে, হরিবোল তো থামানো যায়ই না, কেউ না কেউ কন্টিনিউ করতেই থাকে। আর এই দেখো আস্তে আস্তে কিন্তু লোক জমছে, মানে জমজমাট হচ্ছে। সন্ধ্যা আরতি চলছে, তো এখনও শেষ হয়নি। সন্ধ্যা আরতিটা জাগরণের দিন অনেকক্ষণ ধরেই হয়, যেহেতু পরের দিনে ধুলাট, পরের দিন শেষ হয়ে যায়। ধুলাটের দিন তো আরও মজা হয়, আগের পরে তোমাদেরকে দেখিয়েছিলাম, এইবার আমি ধুলাটে যাইনি, ধুলাটের ব্লগটা তোমরা দেখতে পাবে যদি কিছু থাকে। তো তারপরে আমার না মানে তখন ডিনার করতে যাইনি, তখন এমনি গিয়েছিলাম, পরে এবার ডিনার করতে গিয়েছিলাম। তো এখন আমি একটা ব্রেড চপ কিনে নিলাম, এই ব্রেড চপটা কিনেই খেতে গিয়েছিলাম, ওটা আগে ভাগে হয়ে গেছে। তো এই দেখো এখন কিন্তু শুরু হয়ে গেছে, এরা আর এখন চাপবে, দেখছো কি সুন্দর যুদ্ধ হয়ে গেল। কেমন আগের বারে কী হয়েছিল জানো, মহিষাসুর আর দুর্গার মধ্যে লড়াই হচ্ছিল, মহিষাসুরটা আমার সামনে চলে এসছে। আমি জানি না, এখনও খুব ভয় পাই এদেরকে, কিন্তু আমি জানি ওরা মানুষই, তবে ওদের রূপগুলোই এত ভয়ঙ্কর কি বলবো। তো এই দেখো এখানে কিন্তু এখন যুদ্ধ চলছে আর সবাই এইসব দেখছে। আমি হরিবোলের মধ্যে শুনতে আমার কোনো ইন্টারেস্টও নেই, আর হরিবোল আমার দেখতে একদম ভালো লাগে না। ঠাকুরের জিনিস যদিও বলতে নেই, তবে সত্যি বলছি হরিবোল নিয়ে আমি কিছু বুঝিও না, আর আমার ঠিক ভালোও লাগে না। তবে এগুলো বেশ ভালো লাগছিল জানো তো। আমি তো বললামই মেন প্রোগ্রামটা শুরু হওয়ার সময় লোক ভর্তি হয়ে যাবে। দেখো না আরও কত 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 লোক আসবে, এই তো সবে ভিড় হওয়া শুরু হয়েছে। গ্রামের সমস্ত লোক চলে আসে, মানে ওই পাড়া সেই পাড়া সব পাড়ার লোক চলে আসবে। আমার কিছুদিন আগেই আমার পিসির বাড়ি ওই দিকের পাড়াতে হচ্ছিল, তবে সেদিন আমার আসার ছিল না, তবে এই পাড়াতে যখন হচ্ছে তাই এসেছি। হ্যাঁ, তো এই দেখো আবার কি সুন্দর কুচুগুলো সব থেকে বেশ ভালো ছিল, ওদের উপরেই সবার আকর্ষণটা ছিল যাকে বলে। কি সুন্দর নাচ করছিল ওরা দুজনা। আর এই প্রোগ্রামগুলো না খুব ভালো লাগে দেখতে জানো তো। যারা এই দেখো এই লাস্টের পর্বটা দেখার জন্য খেতে খেতে দৌড়ে চলে এসেছি। তবে আমার যা ভয় লাগছিল, আমার সাথে যে এসেছিলো সে বললো সামনে যাবি, আমার সামনে যাওয়ার সত্যি বলছি ক্ষমতা ছিল না, নাহলে সামনে গিয়ে যদি ভিডিও করতে পারতাম দারুণ উঠতো ভিডিওটা। তবে আমার না প্রচুর ভয় লাগে, এই মহিষাসুরটা দেখে আমার কেন যে ভয় লাগছিল আমি নিজেও জানি না। তো চলো তোমরা দেখতে থাকো, এটা দুর্গা ঠাকুর আর মহিষাসুরের মধ্যে লড়াই চলছিল, তো চলো তোমরা দেখো। আর হ্যাঁ, এমন বিভৎসভাবে হাসছিল, ভয় লাগারই কথা। আমার তো ভয় লাগছে, বাচ্চাগুলো এত মজা নিচ্ছে কি বলবো। আমি যে কেন ভয় পাচ্ছিলাম আমি বুঝতে পারছিলাম না, কেন ভয় পাচ্ছিলাম, আমাকে থেকে ভয় পাওয়া তো কিছু নেই। এখন আমি কি সুন্দর বলছি, কিন্তু আমার সামনে এখনই কেউ নিয়ে চলে আসুক, আমি ব্যাস আমার মিনি হার্ট অ্যাটাক হয়ে যাবে, যাকে বলে হার্ট ফেল হয়ে যাবে। বাবা দরকার কি বাবা, বাচ্চাগুলোর কি মজা মহিষাসুরকে দেখে, আমি ভয়ে মরছি, ভীতু। আমার মা বলছে ভীতু কি জ্বালা। কিন্তু আমি একা থাকতে ভয় পাই না জানো, তবে একে দেখে একটু বেশিই ভয় পাচ্ছে জানো। চলো তোমরা ভিডিওটা দেখো। হ্যাঁ,
অপেক্ষার অবসান ঘটে গেল। কত যুদ্ধের পর মহিষাসুরকে কিন্তু আমাদের মা দুর্গা বধ করে ফেললো। ওই দেখো বাবা শিবও চলে এসেছে। আর দেখতে পাচ্ছ সবাই লোকগুলো এখনো আছে, কেউ যায়নি, কারণ এই লাস্টের পর্বটা খুব ভালো হয়। তো চলো আজকের মতো এখানে টাটা।